আমি টাকা দিতে ভুলে গেছি, আমি চালু করতে ভুলে গেছি, আমি নাচতে ভুলে গেছি, আমি খেতে ভুলে গেছি, আমি গান গাইতে ভুলে গেছি, আমি পড়তে ভুলে গেছি, আমি লিখতে ভুলে গেছি। এই যে ভুলে গেছি, এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে কিভাবে মেক করা যায় আজকে আমরা তা শিখবো একেবারে সিম্পল একটা মেথডে। চলুন শুরু করা যাক। আই ভুলে গেছি, আমি ভুলে গেছি এর মানে হচ্ছে আই ফরগট টু। ফরগট টু আমি ভুলে গেছি কি করতে, টাকা দিতে। সিম্পল। পে, পি এ ওয়াই, পে আমি টাকা দিতে ভুলে গেছি। আই ফরগট টু পে আমি চালু করতে ভুলে গেছি। তাহলে কি হবে? আই ফরগট টু চালু করতে, টার্ন অন। আমি চালু করতে ভুলে গেছি, আমি অফ করতে ভুলে গেছি মানে বন্ধ করতে ভুলে গেছি। তাহলে কি হবে? টার্ন অফ। আই ফরগট টু টার্ন অফ। আমি নাচতে ভুলে গেছি, আই ফরগট টু ডান্স। আমি খেতে ভুলে গেছি, আই ফরগট টু ইট। আমি পড়তে ভুলে গেছি, আই ফরগট টু রিড। আমি লিখতে ভুলে গেছি, আই ফরগট টু রাইট। সেম, শুধু খালি আই ফরগট টু ইউজ করবেন। এখন যদি তুমি ভুলে গেছো সেক্ষেত্রে কি হবে? আই এর বদলে শুধুমাত্র ইউ বসায় দিবেন। সে হলে হি বসায় দিবেন, সি বসায় দিবেন। আমরা হলে উই বসায় দিবেন। তারপর কোনো নাম বসাইতে চাইলে শুধু নাম বসায় দিবেন, ফাহিম, ফারদিন, যে কোনো একটা নাম বসায় দিবেন, তাহলে সেন্টেন্স হয়ে যাবে।